বন্ধুরা, নতুন এই ভিডিওটা নিয়ে আজকে আমাদের এখানে ভোট, তার ফলে ভিডিও দিতে মানে তোমরা যখন এই ভিডিওটা পাচ্ছ আমার ইউজুয়াল টাইমের থেকে অনেকটাই দেরিতে পাচ্ছ। দিনের মধ্যে এতবার বেরোতে হয়েছে, তার ফলে মানে ম্যানেজ করতে পারিনি একেবারেই। আমি আজকে ঘুমাইও নি, দুপুরবেলায় কোনো ঘুমাইনি, মানে পারিনি, জাস্ট পারিনি। তো ভিডিও দিতে দেরি হচ্ছে, ক্ষমা ঘেন্না করে দিও দয়া করে। যাই হোক, যাদের নিয়ে ভিডিও করব, যে বিষয় নিয়ে ভিডিও করব সেগুলো একে একে বলতে থাকবো। অনেকগুলো বিষয় আসবে ছোট ছোট করে, আর আমার যে মেন কন্টেন্ট তারা তো থাকবেই। তবে হ্যাঁ, আজকে অনেক পজিটিভিটি ভিডিওর মধ্যে, আর মানে থাকবে আমার কিছু প্রশ্ন, যেগুলো মানে অনেক দিন ধরে এদের ভিডিও দেখে আজকে হঠাৎ আমার মনের মধ্যে একটা স্ট্রাইক করলো প্রশ্ন। মানে আমাদের ফোকলার বান্ধবীর ভিডিও দেখে অতি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিও শুরু করার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে ভিডিওর প্রসঙ্গে চলে যাই, এক এক করে বলতে থাকি। দীপের ভিডিওতে যেমন প্রত্যেক দিনই দেখি যে মানে বাচ্চার যে মানে কি বলবো, ওর ইন্টেলিজেন্স, ওর কেয়ারিং যে নেচার, আর ও যে ভীষণ একটা হোমলি অ্যাটমসফিয়ার ডেফিনেটলি পায়, যেখানে প্রত্যেকে ওকে খুব কেয়ার করে, খুব আগলে রাখে, এবং বাচ্চাও রেসিপ্রোকালি ও আগলে রাখার ব্যাপারটা কিন্তু নিজের মধ্যে এসে গেছে। মানে ওর না অটোমেটিক্যালি এসে গেছে, এটা আমি খেয়াল করছি। যেহেতু কিছু বড় হচ্ছে, ওর যে কথাবার্তাতে একটা ছোট ছোট করে ম্যাচিওরিটি ধীরে ধীরে আর কি, যেটা এই বয়সের বাচ্চার তুলনায় একটু আনইউজুয়াল। যে বাচ্চা আজকালকার যুগে আমরা কিন্তু দেখি বাচ্চাদের অনেকটাই স্বার্থপর হতে দেখি, কিন্তু এই বাচ্চা যেহেতু দেখে না, ওদেরকে যেহেতু সেভাবে স্বার্থপরতা ওদের মধ্যে দেখে না, সবসময় দেখে যে ওর জন্য ভেবে ওর বাবা বাজার থেকে ফল নিয়ে আসছে, যখনই কোথাও বেরোচ্ছে, সেটা দূরে যাক বা কাছের বাজারে যাক, ওকে জিজ্ঞাসা করছে বলো তোমার জন্য কী আনবো, কী খাবার নিয়ে আসবো। ও খুব পছন্দ করে যে কিছু একটা খাবার নিয়ে আসবে। তো এই ব্যাপারটা ও কিন্তু তার ফলে যে কেয়ারিং হয়ে উঠেছে ভীষণ, এবং ও যে ঠাম্মি এবং বদ্দা এদের প্রতি ওর যে মানে কেয়ার, সেটা আজকের ভিডিওতে আমি দেখেছি, রোজই দেখি। আজকের ভিডিওতে খুবই নজরে মানে স্ট্রাইক এই জন্য করে, যে নজরে পড়ছে যে বাচ্চাটা এত বড় হয়ে গেল এত তাড়াতাড়ি। মানে সত্যি অদ্ভুত। আমি জানি তোমাদেরও মানে ম্যাক্সিমাম সকলেরই কিন্তু মনের মধ্যে এই কথাগুলো ঘোরাফেরা করে। তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে যে কথাগুলো ঘোরাফেরা করে না, যে এত তাড়াতাড়ি 9-10 মাসে বাচ্চাটা না একটা অদ্ভুত ম্যাচিওরিটি ওর মধ্যে যে বিল্ড আপ করেছে, যেটা দেখলে সত্যি বলছি মানে অন্য বাচ্চাদের মধ্যে এই বয়সের দেখা যায় না। হয়তো হ্যাঁ, তারা এইরকম ফেজের মধ্যে দিয়ে যায় না, কিন্তু এটাও তো ঘটনা যে মা ছাড়া যেমন ওকে বড় করতে হচ্ছে, তেমনি মায়ের স্নেহ যে কতটা বেশি ও পায়, মানে মায়ের চেয়েও বেশি স্নেহ দিয়ে বুকে আগলে রেখে ওকে কিন্তু ওর ঠাম্মি বড় করছে। এবং এটা বোধহয় কালকের ভিডিওতে খুব সম্ভব দেখেছি, বা আজকের ভিডিওতে আমার মনে নেই, যে ওই ঠাম্মি আর ও বসে ওই পায়ে পায়ে জোড়া দিয়ে বোধহয় কালকের ভিডিওতে কিছু একটা ছুঁড়ে দিচ্ছে ঠাম্মির দিকে, ঠাম্মি আবার সেটা ছুঁড়ে দিচ্ছে। মানে এটা একটা খেলা, মানে এটা ওরই খেলা। ও নানা রকম খেলা এসব কোথাও কোনো কার্টুন ফার্টুনে দেখে হয়তো, মানে ও যে অ্যানিমেশন ভিডিওগুলো দেখে, এবং ওর খেলার সঙ্গীটাকে ঠাম্মি। মানে ও যেহেতু ও বাবাকে তো খেলবার মতন অতটা পায় না, ওই ঘাড়ে মাথায় চড়ে। আর বড়দার সঙ্গে ওর একটা অদ্ভুত অদ্ভুত একটা আত্মিক রিলেশন, যেটা আমার মনে হয় ওর বড়দার যেরকম নেচার, সেই নেচারের জন্য উনি কিন্তু এটা নিজেই বাচ্চাটার মধ্যে জিনিসটাকে না ইম্প্রোভাইজ যাকে বলে, মানে উনি কিন্তু বলে বলে তো আর কিছু করেন না, যে দেখ আমায় দেখে শেখ এরকমটা, কে এইভাবে কেয়ার করতে হয়। ওনাকে দেখে বাচ্চাটা কিন্তু ব্যাপারটা নিজের মধ্যে বিল্ড আপ করেছে। কীরকম, ওর বাবা যখন দুটো বাইক বাইরে রয়েছে, তো বৃষ্টি আসতে পারে এবং চুরি টুরি তো সম্ভাবনা রয়েছে, সে বাইরে তো আর ফেলে রাখা উচিত না গ্যারেজ যখন রয়েছে। তো যাই হোক, একটা মানুষের পক্ষে বারবার এই বাইক তোলা নামানো এগুলো ভীষণ একটা মনোটোনাসের বিরক্তিকর ব্যাপার। তো ওর বাবা বলছে যে যাই বাইকগুলো তুলে দিয়ে আসি, ছেলে বেরিয়ে এসছে। ও তার আগে বলেনি, সেটা বলছি পরে। ছেলে বেরিয়ে এসছে, বাবাকে দরজা খুলে দিচ্ছে। বাবা গেছিলো বাজারে, ওই কী সব রড টড কী কী কিনতে গেছিলো, যেগুলো পরের দিন মিস্ত্রি আসবে। ওদের আবার এই বোধহয় আজকে যেতে হয়েছে, সেই পুরো ফ্যামিলি শুদ্ধ, সেই কোন একটা কেস বোধহয় 498A হবে, ফ্যামিলি শুদ্ধ যেতে হবে, সেটা হাজিরা দিতে হবে। সেজন্য মানে মিস্ত্রি আসবে, আমি ঠিক বুঝলাম না, পুরো ফ্যামিলি যদি যায় পরের দিন, বোধহয় ঠিক পরের দিন না, মানে আজকে বোধহয় নয়, কারণ আজকে তো ভোট চারিদিকে, আজকে মনে হয় না এই কাজগুলো হবে, খুব সম্ভব আগামীকাল হবে হয়তো। যাই হোক, তো জিনিসপত্র কিনে রাখতে হবে, ওর অন্য কোথাও তাহলে যাওয়ার আছে আজকে, সেটাই বলছিল। তো এই হচ্ছে ব্যাপারটা, যে
বাচ্চা সে মানে ওই তো টুকু শরীর, ওই তো রোগা বাচ্চা, সে ঠেলে ঠেলে তাও কোলাপসিবল গেটটা খুলে দিচ্ছে, বাবা এসছে, বাবা ঢুকবে, বাবার হাতে অনেকগুলো জিনিসপত্র আছে, সেই যে পুজোর জন্য ওই বোধহয় বজরংবলী বা কালী ঠাকুরের গলায় দেবে জবা ফুলের মালা, মানে সিনথেটিক জবা ফুলের মালা, পার্মানেন্ট যেটা, এটা কিনে আনলো। আর ওই চামেলির তেল বোধহয় দিয়ে ওই বজরংবলীর পুজো করতে হয়, মঙ্গলবার করে লাগে, অনেকটা করে লাগে বলছিল, তো চামেলির তেল আর কর্পূর নিয়ে আসলো অনেক, 100 টাকার 2টো কৌটোয় কর্পূর কিনেছে 50 টাকা করে। তো এগুলো ঠাকুরের পুজোর জন্য লাগবে, সমস্ত কিনে রেডি করতে হলো। আর ওদিকে মিস্ত্রি তো সমানে কাজ হচ্ছে। তো এটা কিসের জন্য? 8 দিনের কাজ হবে, মানে ইলেকট্রিকের মিস্ত্রি যেহেতু লেগেছে, ওরা একবারে শেষ করে হয়তো বেরোবে, ওদেরও ভালো এদেরও ভালো। আর হ্যাঁ, ফল সিলিংয়ের লাইটিংটা নিয়ে আমার একটু কথা বলার আছে, ওটা বলবো। আমি জানি না তার কোনো এফেক্ট হবে কি না, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলবোই, আমি বলে তবেই ছাড়বো। এমনি ভালো হয়েছে, তবে বলবো কিছু কথা আছে। যেটা বলছিলাম যে বাচ্চার এই যে কেয়ারিং নেচার, বাবা এসছে, সে ওইটুকু শরীর দিয়ে ঠেলে ঠুলে কোলাপসিবল গেটটা খুলে দিল, মানে এই যে ছোট্ট ছোট্ট কেয়ারগুলো, ওর বাবা ওর জন্য সবসময় খাবার আনবো, কী খাবার আনবো জিজ্ঞাসা করে যাচ্ছে, আবার নিয়ে আসছে খাবার, ও সেগুলো খেয়াল করে যে বাবা আমার প্রতি কত কেয়ারিং। তাহলে ও বেচারি কী করতে পারে? ও তো আর বাজারে গিয়ে বাবার জন্য খাবার কিনতে পারবে না। ও তাহলে কি করবে? বড়দা যে ওকে রোজ স্কুলে নিয়ে যায়, ওকে যে এত আদর করে, ঘাড়ে মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, ওর জন্য প্রজেক্ট বানিয়ে দেয়, ওর বইতে মলাট দিচ্ছে সকাল থেকে সন্ধে, এগুলো কিন্তু ও খেয়াল করে। যার জন্যই ওর চেষ্টা থাকে যে আমি কিভাবে একটা ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা বলছে, সেটা পরে বলছে আমি তো ছোট বাচ্চা হয়েও ও কি করে একটু বড়দের, বাড়ির বড়দের মানে বাবা ঠাম্মি বড়দা এদেরকে একটু হেল্প করবে। ওর মধ্যে এই যে পজিটিভ যে একটা নেচার, এটা ডেভেলপ করেছে, এত কেয়ারিং আর ভীষণ পজিটিভ ব্যাপারটা, যে এইটুকু বাচ্চা তারা এক্সপেক্ট করে আমাকেই কেয়ার করা হবে, বাচ্চা এক্সপেক্ট করে আমাকেই কোলে নিয়ে আদর করা হবে, কিন্তু এই বাচ্চাটির মধ্যে রেসিপ্রোকাল ব্যাপারটা এসে গেছে, যে আমাকেও কিছু দিতে হবে ইন রিটার্ন। আর এটা নিয়েই আমার এই ফোকলার বান্ধবীর বিষয়ে কিছু বলার আছে, যে এই যে ইন রিটার্নের ব্যাপারটা। যাই হোক, তো এই বাচ্চার কেয়ারিং নেচারের আরেকটা যেটা বলছিলাম, এবার বলি, যে ওর বাবা বাইক তুলছে, 2টো বাইকই তুলতে হবে গ্যারেজে, বাচ্চা বলছে বদ্দার বাইকটাও তুলবে, নাহলে রাত্রে বৃষ্টি আসলে ভিজে যাবে। মানে এই যে 3 বছর 3.5 বছরের একটা বাচ্চা, সে এইভাবে বলছে, তার মাথায় এতটা আসছে যে রাত্রির করে বৃষ্টি হয় প্রায় দিনই, এবং বাইরে বাইক থাকলে ভিজে যাবে, ও তো ছোট, চুরি হয়ে যাবে ব্যাপারটা ওর মাথায় নেই, কারণ এই চুরি মানে জাগতিক জগতের যে সমস্ত খারাপ জিনিসগুলো, ক্রিমিনাল ব্যাপারগুলো, ক্রাইম ব্যাপারগুলো, সেগুলো তার ওর মাথায় নেই। বৃষ্টি আসতে পারে, বৃষ্টিতে ভিজে গেলে বদ্দার বাইক খারাপ হবে, হ্যাঁ বৃষ্টিতে ভেজা হয়ে থাকবে, বদ্দা কী করে বসবে, মানে এই চিন্তাগুলো আছে। মানে কি লেভেলে ভালোবাসে ওরা, যে শুধু বাচ্চাটাকে ভালোবাসে সেটা কিন্তু না, বাচ্চাটাও কিন্তু রেসিপ্রোকালি ওদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে। শুধু সেটা না, ও প্রকাশ করার চেষ্টা করে সেই ভালোবাসা, কোনোভাবে একটুখানি হেল্প করে, একটা ছোট্ট কাজ ওদের মতনই কাজ করে যদি ওদেরকে একটু হেল্প করা যায়, তাহলে কি হয়, একটু কাজের ওসার হয়, এই আর কি, এইটুকুর জন্য। আর নিজের একটা স্যাটিসফ্যাকশন যে আমাকে ওরা কত কেয়ার করে, আমিও দেখো ওদের একটু কেয়ার করি। এটা তো বাচ্চা, তো ও তো কাউকে দেখানোর জন্য করে না, ও তো এটা বোঝে না যে ভিডিওতে এটা দেখালে ভিউজ আসবে, লোকে ভালো বলবে, ওর কিন্তু সেটা নয়, বাচ্চা তো নিজের নেচার এটা। ওর মধ্যে এই পজিটিভ জিনিসগুলো খুব সুন্দরভাবে যে ডেভেলপ করেছে, এটা কিন্তু ওদের একটা বড় অ্যাচিভমেন্ট। তবে বাচ্চার পড়াশোনার ব্যাপারটা মাথায় যেরকম আমি বলেছি, অতি অবশ্যই রাখতে হবে। তোমরা অনেকে আমাকে সাপোর্ট করেছো, কারণ ব্যাপারটা সত্যি যে বাচ্চার সঠিক উচ্চারণ শেখা, সমস্ত কিছু তার যা যা শেখার, স্কুলের পড়া হোক, বাকি সব তো ঠিক আছে, কিন্তু স্কুলের পড়াটা এবার কিন্তু সময় এসে গেছে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে শেখার। তাতে সেটা উচ্চারণ বলো, কোনো ওয়ার্ড শেখা বলো, তার সে কথাটা বলা বলো বা লেখা বলো, সব কিছুর। এখন এবিসিডি দেখলাম মোটামুটি ভালো লিখতে পারে, তবে বোধহয় হাত ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ইন্ডিপেন্ডেন্টলি ওর মনে হচ্ছে লেখাটা আসতে আরও দেরি হবে। তার কারণ কিন্তু প্রপার যে মানে টিচার কিন্তু নেই। একটা টিচারের ব্যবস্থা, আমি দীপকে আবার বলবো ইমিডিয়েটলি করো, তুমি জানো আমি এটা নিয়ে লেগে থাকবো। আমার ভিডিও যদি দেখো, ইমিডিয়েটলি একটা ভালো টিচারের ব্যবস্থা করো, যিনি বাড়িতে এসে ওকে পড়িয়ে যাবেন, একটু সামান্য 200-500 টাকা হয়তো বেশি নেবেন, কিন্তু প্লিজ একটা ভালো টিচারের ব্যবস্থা করো। কারণ ছেলের এই যে ছোট বয়সটা চলে যাচ্ছে, শেখার বয়সটা চলে যাচ্ছে, ও কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, ওর যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু বয়ে যেতে দিও না, এটাই আমি বলতে চাইছি। তাহলে কি হবে, বাচ্চাটার যে সর্বাঙ্গীন যে বিকাশটা সেটা সঠিকভাবে হবে। তার জন্য কিন্তু আর বেশি 5 বছর হোক 6 বছর হোক এভাবে ওয়েট করো না। এখন যা জগৎ পড়েছে, যা দুনিয়া পড়েছে,
এখনই বাচ্চার এই 3.5-4 মধ্যেই ভালোভাবে যে জিনিসটা শেখা প্রয়োজন সেটা কিন্তু শেখা শুরু করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। বন্ধুরা, তোমরাও আমাকে বলো কমেন্ট বক্সে যে আমি ঠিকঠাক বললাম কি না। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে সেটাও নিশ্চয়ই করে জানাবে। আমি আমার ভিডিওর মাধ্যমে সেটা দীপের কাছে যাতে পৌঁছোয় সেটা নিশ্চয়ই করে চেষ্টা করব। এবার বলি, ছোট ছোট 2-4টে কথা বলে নিই অন্য প্রসঙ্গে। যেটা বলেছিলাম প্রথমেই যে আরও 2-4টে লাইন আমার বলার আছে এই ওই প্রসঙ্গে। তারপরে আমি যে ফোকলার বান্ধবীর বিষয়ে এবং তার ভিডিও আজকে মোটামুটি পজিটিভ যা দেখলাম, খারাপ কিছু সেরকম ছিল না। তবে একটা প্রশ্ন আমার মনে এসছে যেটা আমি করব, তবে একটু পরে করছি। আগে একটু এই কথাগুলো বলে নিই, না হলে ভুলে যাব। হ্যাঁ, ইপসিতার সঙ্গে যে ব্যাপারটা ঘটেছে, মানে যার সঙ্গে ইপসিতার ব্যাপারটা চলছে, ওয়াইটি তোলপাড়, ঝড় উঠেছে বা ঝড় আরও হয়তো উঠবে বা ঝড়টা আরও বাড়বে। কারণ ব্যাপারটা এমনই, ইস্যুটা এমনই, একটা ছোট্ট বাচ্চা যে ইনোসেন্ট, তার ভবিষ্যৎ জড়িয়ে আছে, তার মা বাবার সম্মান তো অতি অবশ্যই জড়িয়ে আছে। একটা বাচ্চাও কিন্তু সম্মান ডিজার্ভ করে, তাকে তার সম্মানটা কিন্তু দেওয়া হয়নি। যা খুশি বলবো, যাকে যা খুশি বলে আমি ভিডিও বানাবো, কারণ আমার তো ভাই কন্টেন্ট চাই। আর কারোর লাইভে গিয়ে বলবো বিষয়টা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে যাকে বলা হয়েছে সে যখন করবে প্রশ্নটা, এটা আমি শুনেছি অমুকের কাছে বলে মরকটের নাম করে দেওয়া হলো, সেটা করে কিন্তু দায় এড়ানো যাবে না। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর, সে ভিডিও দেয়নি সারাদিন গতকাল, খুব ভালো কথা, একটু শান্তি ছিল ওয়াইটিতে, কিন্তু রেড়ে করে আজকে সকালে এসে পড়েছে। কারণ পয়সা কি ভুক্কার, ও না আসলে ওর হবে না, ওকে আসতেই হবে। কারণ ওই যে পিছন থেকে ঠেলে ঠেলে ওকে তারাই পাঠাবে যাদের কারুর কাছে হয়তো যাওয়া হয়েছিল। জানি না আমি ঘটনাটা কতদূর সত্যি, যে সত্যিই তারা এর পিছনে আছে কিনা, তবে ডেফিনেটলি সাপোর্টে আছে। না হলে সে ওই বাড়িতে বসে কীভাবে এইসব নোংরা ভিডিও বানায়। যাই হোক, ব্যাপারটা তাকে নিয়ে আমার ঠিক নয়। আমি ইপসিতা যখন একটা ভিডিও করেছিল, যখন এই বিষয়ে আমি কমেন্ট করেছিলাম, একটা কমেন্ট এটাই করেছিলাম, দেখছিলাম প্রচুরভাবে নোংরাভাবে প্রচুর, মানে এই সমস্ত ট্রোলার যারা, মানে ওদেরই লাগানো লোক, যার বিরুদ্ধে করা হয়েছে, কেসটা করা চলছে, যে অসভ্যতা করেছে বলে, তো তারই লাগানো লোক ডেফিনেটলি তারা এসে 2-4 জন, টিপিক্যাল কয়েকজন এসে খুব নোংরা নোংরা ভাষায় ইপসিতাকে যা নয় তাই বলে ইনসাল্ট করছে। সেক্ষেত্রে আমি ইপসিতাকে একটা কমেন্ট করি এবং বলি যে যারা নোংরা কমেন্ট করছে, প্রশাসনের নজরে কিন্তু তাদের এই কমেন্টগুলো আনো এবং উপযুক্ত ব্যবস্থা নাও, এরকম টাইপেরই আমি একটা কমেন্ট করেছিলাম। এবং কোনো 3 জন তাতে লাইক দিয়েছিল, আমি জানি না তারা কে। এবং একটি আইডি থেকে আমাকে আমি যে কমেন্টটা করেছি, আমাকে এই কমেন্টের উত্তরে, খুব বাজে উত্তরে, মানে সে একটা রেসপন্স করেছে, কোনো একটি অসভ্য, একটি ইতর শ্রেণীর কেউ, সে একটি হয়তো পুরুষ মানুষই হবে, আমি বলতে পারবো না। আমার মনে হয়েছে এটা ফোকলার ফেক আইডি। হ্যাঁ, আমার মনে হয়েছে মানে আমি মোটামুটি শিওর যেটা ফোকলার ফেক আইডি। আমি রিপোর্ট করেছি আইডিটাতে, কারণ বুলিং, অবশ্যই এটা সাইবার বুলিং, হ্যারাসমেন্ট। আমি সেভাবেই রিপোর্টটা করেছি এবং আমি এটাই করে থাকি, আমি এটাই করব। তো আমি রিপোর্ট করেছি কারণ আমাকে সেখানে খুব নোংরাভাবে অ্যাটাক করে খুব খারাপ কথা বলা হয়েছে। কথাটা আমি বলতে চাই না, খুব নোংরাভাবে একজন মহিলাকে যেরকমভাবে অ্যাটাক করা যায়, আমার নাকি প্রচুর বয়স, না, আমার 100-150 বছর আরামসে বয়স। আমি যে বলেছে কথাটা তাকে বলতে চাই যে তোর যত আপত্তি থাক, ভিডিও আমি দেব, তুই যদি ফোকলা হোস বা ফোকলা না হোস, আমার জাস্ট ক্যাচ কলা, কিছু যায় আসে না। আর তুই ওই যে দালালের হয়ে দালালি মারতে এখানে আসিস, 1-2 টাকা করে প্রত্যেকটা মেসেজের এগেনস্টে দেয়, তুই দালালি মার, কোনো অসুবিধা নেই। এমন রিপোর্ট করব যে তোর আইডি উড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আমি সেটাই করে থাকি। আমি কোনো উত্তর দিইনি, আমি রিপোর্ট করেছি সোজাসুজি যে এটা আমাকে হ্যারাস করা হচ্ছে। কেন আমি কারুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছি, অন্য একজন সেখানে এসে নোংরামি করছে, তারাই নোংরামি কথাগুলো ওকে বলেছে, সেজন্য তাদেরই স্বাভাবিকভাবে গায়ে লেগেছে। এবং আরও একটি মেয়ে, খুব সম্ভব মহিলা, সেও কী সব জানি লিখেছে, যাই হোক, সেগুলো আমার গায়ে মাখিনি, মানে আমি দেখিনি, জাস্ট ইগনোর করেছি। কিছু তো ইগনোর করতে হবে, কিন্তু এই যে লোকটি, সে খুব অসভ্যতা করেছে। আমার ধারণা এটা ফোকলার ফেক আইডি। যাই হোক, ফোকলা তো ফক করবেই ফেক আইডি দিয়ে, সেটা কোনো ব্যাপার না। আমার যা করার আমি স্টেপ নিয়ে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে, এটা গেল একটা ছোটোখাটো বিষয়। আর দ্বিতীয় কথা, হ্যাঁ, একদিন মাত্র ওয়াইটিতে শান্তি ছিল ভাই, সান্নাটা একদম শ্মশানের নীরবতা, খুব ভালো লাগছিল। প্রত্যেকের কাছে কন্টেন্ট আছে, প্রমাণ হয়েছে, প্রত্যেকে প্রচুর ভিডিও নামিয়েছে, কেউ ওকে নিয়ে মাথা ঘামায়নি। ওর কিছু টিপিক্যাল যারা ওকে মানে এখন তুলেছে বাঁশ দিয়ে দিয়ে ওপরে মগ ডালে এবার ফেলে দেবে ডেফিনেটলি, ওর সেই সমস্ত যে অর্গ্যানিক ভিউয়ার্স, সেই যারা ওকে টাকা পয়সা দিয়ে সবেতে ওর নোংরামি কাজে বলে রেখেছে, হেল্প করতেই থাকবে, তো তারাই ওকে নিয়ে লেগে আছে যে ও শোকে দুঃখে, তাদের বাড়িতে কাজকর্ম নেই তো আসলে, রান্নাবান্নাও লাগে না করতে, সেই জন্য সব শোকে দুঃখে সারাদিন তারা ভিডিও আসেনি বলে পাথর হয়ে যাচ্ছে। আজকে তারা ভীষণ খুশি, কিন্তু ভাই আমাদের তো মাথা ধরা আবার শুরু।
যাই হোক, এইটুকুন বলার ছিল এই বিষয়গুলোই। এবার আমি চলে যাব সোজাসুজি আমাদের ফোকলার বান্ধবী প্রসঙ্গে। হ্যাঁ, ফোকলার বান্ধবী যে দেখলাম মোটামুটি ক্লিন, আজকের ভিডিওতে খারাপ কিছু সেরকম আমার চোখে পড়েনি। তবে হ্যাঁ, লোকের বাড়ি প্রায় দিনই দেখি ওরা যায়, কারুর বাড়ি থেকে পুঁই শাক, কারুর বাড়ি থেকে আম। আজকে যেমন একজনের বাড়ি গেল, সেখানে আম খাওয়া হলো, তিনি আম খাওয়ালেন, ভালো কথা, তার বাড়ির গাছের আম আবার আসার সময় দিয়েও দিলেন, সবই ভালো কথা। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, কারণ এই যে জিনিসগুলো যে আম দিল, ও লিচু দিল, ও পুঁই শাক দিল, এটা দিল সেটা দিল, এই যে লোকে দেয় ওদেরকে, পাড়ার লোকে যাদের সাথে ওদের সখ্যতা আছে তারা তো দেয়। আমার একটা প্রশ্ন আছে, ওরা কি কিছু দেয় বদলে মে? মানে ইন রিটার্ন ওরা কি দেয়? ওদের বাড়িতে তো কিছুই হয় না, ওদের বাড়িতে না কোনো ফল হয়, না কোনো ফুল হয়, মানে ফুল টুল হয় টুকটাক, ওই ছাতের পরে দেখছিলাম ওর মা ফুল গাছ লাগালো, ভালো, সবই মাই করলো, মেয়ে তো ক্যামেরা নিয়ে ব্যস্ত, সব মাই করে, এই জন্য মায়ের ফিগারও সুন্দর আছে। মাকে দেখতে এখন মেয়ের বয়সী লাগে, অস্বীকার করার কোনো জায়গায় নেই, মা মেয়ে এখন একই লাগে, বরঞ্চ মাকে তো রিলস টিলসে একটু বেশ বয়স অল্পই লাগে, তো আমার তাই মনে হয়, আমার চোখ হয়তো ভুল বলছে, তোমরা একটু বলো তো। আচ্ছা, মা তো সারাদিন রিলস বানাতে ব্যস্ত থাকে, সেজন্য আজকাল লুডো খেলা ছেড়েই দিয়েছে, এটা খুব ভালো, কারণ সে অ্যাটলিস্ট তার প্রফেশনে, যে প্রফেশনটা নিয়েছে যে ইউটিউবার হব, সেটা কিন্তু সিরিয়াসলি করছে। আমরা যেমন পারছি না, শরীর খারাপ করছে, তাও একটা ভিডিও অন্তত সারাদিনে দেওয়ার চেষ্টা করি, কোনো দিন খুব শরীর খারাপ থাকলে হয়তো দিতে পারলাম না, কিন্তু ওর মা কিন্তু হার্ডকোর ইউটিউবার হওয়ার চেষ্টা করছে, সেজন্য কিছু না হোক রিলস বানায়, বেচারি পারে না ঠিক মতন লিপ মেলাতে পারে না, আমি বেচারি বলবো এই জন্য যে ঠিক মতো লিপ মেলাতে পারে না, ক্যামেরা ঠিক করে অ্যাঙ্গেল সেট করতে পারে না, সেটা আমরা অনেকেই পারি না, এমন কিছু বিরাট আমরা শিখে যাইনি, শিখছে ঠিকই আছে, কিন্তু করছে তো। মেয়ের মতন তো ল্যাথখোর পাবলিক না যে 2 দিন ভিডিও দিলাম না, 4 দিন পরে দিলাম আর মিথ্যা কথা ঝুড়ি ঝুড়ি নাবিয়ে দিলাম, সেরকম তো ল্যাথখোর পাবলিক তো নয়, অ্যাটলিস্ট পরিশ্রমী আছে, আর রান্নাবান্না টুকটাক করে, আর সবাই মিলেই করে, সেটা ঠিক আছে, একজন ডাল বসিয়ে দিল, একজন ফোড়ন দিয়ে দিল, নট ব্যাড, বাড়িতে 4 জন মহিলা আছে, করতে তো হবেই, নিজেদের জন্যই তো রান্না করা। রান্না বান্না এখন একেবারে সিম্পলে দাঁড়িয়ে গেছে, সিম্পল মানে সিম্পলেস্ট যাকে বলে, সেই ডাল, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ডাল, মানে ডালটা সিদ্ধও করেনি ঠিক করে, কোনো মতে ফোড়ন দেওয়া, যেটা ওই পোকলার বান্ধবী দিয়েছে, আর হচ্ছে ইয়ে করেছে, ওই বড়া ভাজা কিসের যেন একটা করেছে, বলেনি কিসের বড়া, কিছু হাবিজাবি জিনিসের হবে। আগের দিনে শিউলি পাতার বড়াটা বেশ ভালো লেগেছিল। ঠাম্মার কাজের মধ্যে একটা বেশ আর্ট আছে, উনি বেশ একটু সাজিয়ে পাতার শেপ করে ঠিক করে করেন জিনিসটা, আমি দেখেছি রান্নাবান্নায়, ওনার মনে হচ্ছে এই ফ্যামিলিতে ঠিক উনি সেট করতে পারছেন না নিজেকে, ওই জন্যই উনি পিসির বাড়ি চলে যাবেন, পিসির বাড়ি, যাই হোক, মানে উনি দিল্লি যাবেন আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের বড়াগুলো ছোটো ছোটো গোল গোল কিসের যেন বড়া, ডাল আর ডিমের অমলেট, আর একটা কিছু ছিল মনে পড়ছে না কী ছিল, আলু সিদ্ধ, আলু ভাজা, এগুলো ছিল, মানে শর্টকাটে আর কি যতটা হয়, মানে কারুরই কাজে মন নেই, ভালো লাগছে না, কারণ বাকিদের মন তো লুডো খেলায়, যদিও এর মন লুডো খেলাতেও নেই, কারণ মনটা তো সেই উড়ু করে একটু অন্যদিকে চলে যাচ্ছে। এ ফোকলা আর কত ফেক আইডি দিয়ে লোককে ফালতু নোংরা কমেন্ট করবে, মায়ের বয়সী প্রায় লোকজনকে যা নয় তাই বলে নোংরা কথা বলছে, এই তো শিক্ষা, সেই ফ্যামিলিতেই তো গিয়ে উঠেছে, ঠিক আছে, আসলে যার যেটা জায়গা, ও নিজের ঠিক জায়গাটা চিনে নিয়েছে, যার ফ্যামিলিতে 5 বছর ছিল, যার সঙ্গে বিয়েটা হয়েছিল, সেখানে তো মন টেকেনি, সেখানে ভালো লাগেনি, কারণ মানে বলে না যে গরু যে গোয়ালে মানায় সেই গোয়ালেই ফিরে গেছে, ঠিকই আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমার যে প্রশ্নটা আমি সেটা বলে নিই, যে একটা কথা নজর করেছি, আগে সেটা বলে নিই, প্রশ্নটা পরে করছি, মানে বলেছি প্রশ্নটা, তো প্রশ্নটা হ্যাঁ আগে প্রশ্নটাই বলি, যে ওরা যে লোকের বাড়ি খেয়ে বেড়ায়, এটা ওটা নিয়ে আসে, লোকে ওদেরকে দেয়, কারণ লোকের বাড়িতে গেলে তখন কি সুন্দর আম বললে লোকে 4টে আম কেটেও দেবে, 4টে আম দিয়েও দেবে, বাড়িতে যারা খায়নি, যারা যায়নি তাদের জন্য, খুব ভালো কথা, তো দিয়ে দিয়েছে আর ওদেরকে খাইয়ে দিয়েছে। তো ওরা কি করে, ওরা তো হাতে করে দেখলাম না একদিন একটা মিষ্টির বাক্সও নিয়ে যায়, নিজেরা তো অনেক কিছু খায়, আইসক্রিম খায়, এটা খায় সেটা খায়, তাদেরকেও তো একটু খাওয়াতে পারে না, কই সেসব তো দেখলাম না। বা এই যে বেড়াতে গেল, তখন এদের জন্য কিছু এনেছিল কি, এই যে কাকিমা বললো, রোগা, খুব রোগা ভদ্রমহিলা, সেখানে গেল, এর বাড়ির কচু পাতা, ওর বাড়ির সজনে পাতা তো সমানেই চলছে, কিন্তু তাদেরকে ওরা কি দেয় ইন রিটার্ন, শুধু নেওয়া পার্টি না, দেওয়ার কোনো সিন নেই, কেন বাজার থেকে কিনেও তো দেওয়া যেতে পারে, বুঝলাম নিজেদের বাড়ি ফল পাকুড়ের গাছ নেই, নিজেদের ছোট্ট জায়গায় ছোট্ট একটা বাড়ি, কিন্তু মন যদি ভালো হয় না, তাহলে বাজার থেকে কিনেও মানুষ দিতে পারে, পয়সার তো এখন অভাব নেই, দিতে তো পারেই। যাই হোক, এবার আর ছোট্ট 2-4টে কথা বলে শেষ করব, যেমন দাদা বৌদির বিহেভিয়ার, বিয়ের প্রায় বছরখানেক হয়ে এলো, এইবার তো একটু করে ডানা পাখনা মেলতেই হবে, বৌদি এবার নিজের অকাতটা, নিজের জায়গাটা ওকে চিনিয়ে দিচ্ছে আস্তে আস্তে। কীভাবে বুঝলাম, বৌদি গেল পুজো করতে, স্বাভাবিক বাড়ির বউ, সে তো পুজো করবেই, পুজো করতে গেল, মানে এটা হচ্ছে শুক্রবারের, হ্যাঁ বোধহয় শুক্রবারের ছিল শুটিংটা,
তো বৌদি পুজো করছে, বৌদিকে জ্ঞান দেওয়া হচ্ছে যে শাঁখ বাজাচ্ছিল বোধহয়, শাঁখটা ঠিকমতো বাজাতে পারছে না, খুবই রোগা মানুষ। তো যাই হোক, সে চেষ্টা করেছে শাঁখ বাজানো। উলু দাও, উলু দাও, উলু দিতে হবে, উলু দিয়ে তবে বেরোবে, জ্ঞান দিচ্ছে। নিজের সংসার ছেড়ে পড়ে আছে বাপের বাড়িতে, সদ্য বিয়ে হওয়া দাদা বৌদির মধ্যে সব সময় নিজের ক্যামেরাটাকে ঢুকিয়ে দিচ্ছে, তাদের কনজুগাল লাইফের মধ্যে রেগুলার ইন্টারফেয়ার করছে। যে কিনা আবার বলেছিল যে তার শাশুড়ি তাদের স্বামী স্ত্রীর মধ্যে এসে শুয়ে থাকতো, স্বামীর সাথে ঠিক মতন শোয়া বসা হতো না। সে নিজের ক্যামেরাটাকে সারাক্ষণ নিজের নতুন বিয়ে হওয়া দাদা বৌদির ভিতরে গুজিয়ে ঢুকিয়ে দিয়ে রেখেছে, নিজের নাকটা সব সময় লম্বা করে তাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তারা দুপুরবেলা গরমের মধ্যে কেন শুয়ে আছে দরজা দিয়ে, তাতে ওর গা চিড়বিড় করছে, সেটা নিজের মা বাবার সামনে বসে বসে বলছে। এতটা নোংরামি কথাবার্তা চিন্তা করার পরেও সে কিনা জ্ঞান দিচ্ছে। নিজের কোনো পরিবার নেই, নিজে মানে কি বলবো, উদ্বাস্তু হয়ে রয়েছে, দাদার সংসারে বাবার সংসারে এসে পড়ে আছে। সে কিনা বৌদিকে জ্ঞান দিচ্ছে উলু দিতে হবে, উলু না দিয়ে বেরোনো যাবে না, কারণ বাড়ির বউ, ননদের কথা শুনতে হবে। পাত্তাই দিল না, জাস্ট পাত্তা না দিয়ে উলু ফুলু কিছু না দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে ফার্স্ট চেনালো আমি এ বাড়ির বউ। হ্যাঁ, তুমি ননদ, ননদ পড়ে আছো, উদ্বাস্তু হয়ে এসেছো, বেরিয়ে এসেছো কারুর সঙ্গে প্রেমের সম্পর্ক করে, নিজের বাচ্চা বর শাশুড়ি শ্বশুর সব ছেড়ে তাদের সাথে হাজার একটা কেস করেছো, জড়িয়ে পড়েছো, যা খুশি করো, কিন্তু ভাই আমাকে জ্ঞান দিতে এসো না। কারণ আমারও প্রায় 1 বছর হলো বিয়ে হয়েছে, এইবার তো আস্তে আস্তে নিজের জায়গাটা তোমাকে চেনাতে হবে। ইয়েস বৌদি, আর সেই কচি বউটি নেই, সে আস্তে আস্তে নিজের জায়গাটা চেনাচ্ছে এবং আস্তে আস্তে তার বেশ চেহারাটাও ধীরে ধীরে ভরভরন্ত হচ্ছে বলেই মনে হচ্ছে, দেখতে বেশ সুন্দর লাগে, এটা ঘটনা। ওকে অনেক রোগা শুটকি বলা হয়েছে, রোগা থেকে একটু গায়ে গত্তি লাগলে মেয়েটা কিন্তু খুব সুন্দর হবে। তখন কিন্তু নিজের চেহারাটা আয়নায় দেখেছো তো, কালি শুটকি রোগা অনেক কিছু তো বলে, নিজের চেহারাটা দেখেছো তো আয়নায়? হ্যাঁ, নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখবে, অন্যকে খারাপ কথা বলার আগে, আর ওই ফোকলা ফেক আইডি দিয়ে লোককে খারাপ কথা বলানোর আগে নিজের চেহারাটা দেখেছিস রে ফোকলা? তোর এই ফাফা ফাফা ফোকলার তো তার তুলনায় তো আমরা অনেক পদের, তাই না? যতই বয়স হয়ে যাক, আর তোর আমার 100 বছর 200 বছর তুই যা খুশি বল, আমার বয়স, আমার জাস্ট কিছু যায় আসে না। বয়স তো মানুষের বাড়বেই, মানুষ একদিন মরেও যাবে, সেটা কোনো ব্যাপার না। ভিডিও করা ছাড়ছি না রে। যাই হোক, যেটা বলছিলাম, তো এইগুলো দেখলাম। আর দাদার বিহেভিয়ার স্বাভাবিক, সে ভীষণ মুডি, সে ওই ড্রাইভিং করতে হয় সারাদিন। এমনি আমরা জানি যারা ড্রাইভিং করে তারা একটু রাফ অ্যান্ড টাফ হয়, মানে বিরক্তিকর একটা কাজ তো, এবং রাস্তায় রাস্তায় থাকতে হয়, তাদের পলিউশন সবসময় রাস্তায়, তার মধ্যে এই নাটক করে কথা বলা, সবসময় বাড়িতে ঢুকলেই খাচ্ছে, থালার ওপর, মাথার ওপর, পিঠের ওপর, গায়ের ওপর, ঘুড়ির ওপর ক্যামেরাটাকে ধরা, ফোকাস করা। স্বাভাবিক, উত্তর কেন দেবে? দিতে ইচ্ছা করে না তো, সারাক্ষণ পড়ে আছে বাড়িতে, বেরোয়ও না, সেই জন্য উত্তর দিল না, কী সব জানি বলে টিস করছিল, যেরকম করে। আমার তো মনে হয় কোনো দিন ওই মানে ক্যামেরা চলছে তার মধ্যেই দেবে 2 থাপ্পড় লাগিয়ে, হতেই পারে, এটা কিন্তু ভেরি মাচ পসিবল। যেভাবে খোঁচানো হয়, ভাত খাচ্ছে ছেলেটা, তার মধ্যে যেভাবে খোঁচানো হয়, তার বউকে খোঁচানো হচ্ছে, তাকে খোঁচানো হচ্ছে কনস্ট্যান্টলি। তুই উড়ে এসে জুড়ে বসা পাবলিক, তোর বাপের বাড়ির উপর তোর দখল আছে, সে তুই আইনগতভাবে দখল ফলাস, কিন্তু এইভাবে মানুষকে টিস করা, সেটা মেনে নেওয়া সত্যিই যায় না। যার জন্যে আস্তে আস্তে দাদা বৌদি কিন্তু নিজেদের দেখিয়েই দেবে জায়গাটা, অবশ্যই তাদের জায়গাটা তারা নিশ্চয়ই দেখিয়ে দেবে, মানে ওর জায়গাটা ওকে দেখিয়ে দেবে যে তোর হচ্ছে এইটা ওকাত, তোর ওইটা জায়গা, নিজে ঠিক জায়গায় থাকবি, নিজের জায়গা থেকে বেশি সরতে এলে না দেখিয়ে দেবো, খেলা হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই কথাগুলো বন্ধুরা বলার ছিল। তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করছো না, প্লিজ করো, তাহলে আমার ভালো লাগবে। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা।